বর্তমানে একটা মৌসুম চলে আসছে, তাই না? মৌসুমটার নাম বিজয় দশমী, তাই না? দুর্গা পূজা। আমাদের এই খুব মৌসুম আসে না? কি কি আসে? ঈদুল আজহা আছে, ঈদুল ফিতর আছে, তারপর মাহি রমজান আছে, লাইলাতুল বরাত আছে, যেটা লাইলাতুল নিসফে মিন শাবান, সিরাতুন নাবী আছে। আমরা বিভিন্ন সময় এগুলো বিভিন্ন ভাবে আদায় করে থাকি। বলুন তো, আমাদের ঈদগাহ মাঠে কোনো একদিন একজন ইহুদি খ্রিস্টান নাসারা আসছে, আমরা মসজিদে তারাবির নামাজ এত সুন্দর করে আনন্দের সঙ্গে পড়তেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মনে করে। আজ পর্যন্ত কোনো ইহুদিদেরকে আমাদের সঙ্গে শামিল হয়ে এই আমরা যে কিভাবে নামাজ আদায় করতেছি, সালাত আদায় করতেছি, এইটা কোনো একদিন এসে ওনারা দেখছে? আমরা ঈদের দিন ঈদের নামাজ পড়ার পরে, ঈদুল জোহার নামাজ পড়ার পরে এসে আমরা কুরবানি জবাহ করি। কোনোদিন এসে আমাদেরকে সহযোগিতা করেছে? এইভাবে গরুকে ফালানো যাবে না, এইভাবে গরু ফালাবে, এইভাবে সুবিধা হবে, করছে ভাইয়া? কিন্তু আমরা কি করি? এই দিক দিয়ে বাঁশ দিয়ে ঘেরাও দেওয়া, ওর কাছে যাওয়া হবে না, চাল কি করবে, এটা করবে, পরামর্শদাতা। বেশি মানুষ হয়েছে, সাইড দিয়ে যাতায়াত করে, মাঝখানে ফাঁকা রাখো। হিন্দুরা কেউ বলে না, মুসলমানরা যে এটি নেতাগিরি করতেছে। তার মানে আমার জীবন ব্যবস্থা, আমাদের যে ধর্মীয় ইসলামিক কৃষ্টি কালচার, এটা আমার পছন্দনীয় নয়। পছন্দনীয় কি? বিধর্মীদের। আচ্ছা, এই গোটা বিশ্বের মধ্যে এই এশিয়া মহাদেশে, ভারত উপমহাদেশে এই এলাকাতেই এই দুর্গাপূজার উৎসবটা সবচেয়ে বেশি। এরা কি বাংলা বৎসরকে সিলেক্টেড করে, মাসকে সিলেক্টেড করে, সেই অনুযায়ী তারা এটা পুজো পার্বণ গুলো করে। কিন্তু বলুন তো, আমেরিকাতে এই বাংলা মাস এই দিনকে সিলেক্টেড করে এটা করে? চাঁদের সাথে সম্পৃক্ততা আছে, কিন্তু কি আশ্বিন মাসে আর নামকে চাঁদের যে তারিখটা সপ্তম বা অষ্টম হবে, সেইটা তাদের বিজয় দশমী হবে। ওরা এইটাকে সিলেক্টেড করে রাখছে। আর আমাদের সিলেক্টেড কোনটা? আরবি মাসের সঙ্গে খাস। বাংলাদেশে, ভারতে এইগুলোতে বাংলা এই বছরের হচ্ছে প্রচলন আছে, অন্যান্য জায়গায় নাই। তাহলে বলুন তো, আমরা যেই মরীচিকার পিছনে ধাবমান হচ্ছি, অনুসরণ করছি, এইটা আমার আপনার কতটুকু ফলদায়ক, ফলপ্রসূ হচ্ছে একটু চিন্তা করে দেখুন। আমরা কি জানলাম? আমরা জানলাম যে বিধর্মীরা তাদের যে ইবাদত করছে, তারা সেটা তাদের কাছে, আমাদের ইবাদত আমাদের কাছে। আমরা তাদের ইবাদত করি না, তারা যার ইবাদত করে। আমরা যার ইবাদত করি, তারা তার ইবাদত করে না। ক্লিয়ার? এটাই তো কথা। এটা কুরআন কারীমের সূরা কাফিরুনের মধ্যে এটা আসছে। এছাড়া সূরা সূরা, এখানে আল্লাহ তাআলা বলেছেন, ফালিযালিকা ফাদউ ফাস্তাকিম। সুতরাং এই কারণে ফাদউ, ডাকো, ওয়াস্তাকিম, এবং প্রতিষ্ঠিত থাকো, কামা উমিরতু, আল্লাহ তাআলা যেমনি ভাবে তোমাদেরকে আদিষ্ট করেছেন, আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, অর্ডার করেছেন। ওয়ালা তাত্তাবি,
তোমরা অনুসরণ করো না আহওয়াউহুম, তাদের প্রবৃত্তিকে। মন যেটা চাচ্ছে সে মন অনুযায়ী আমি আমার অনুসরণ করতে পারবো না। হাওয়া শব্দের হচ্ছে প্রবৃত্তি, মনের খাসিয়ত, যে এই সময় এত কিছু খাইলাম, এরপরে যদি আমি এইটা খাই তাহলে খুব ভালো হয়। যাক সব কিছু হলো, এরপরে যদি একটু গান বাজনা হয় তাহলে আরেকটু ভালো হয়। এটা হচ্ছে প্রবৃত্তি। রাস্তা দিয়ে কোনো রমণী যাচ্ছে, আমার মনের মধ্যে অন্যরকম একটা তাড়না চলে আসছে, এটা হচ্ছে প্রবৃত্তি, এটা হাওয়া। আল্লাহ তাআলা এই হাওয়া সম্পর্কে কি বললেন? লা তাত্তাবি, তুমি অনুসরণ করো না, তোমরা অনুসরণ করো না আহওয়াউহুম, তোমাদের প্রবৃত্তিকে তোমরা অনুসরণ করো না। তার আগে কি বললেন? ফালি যালিকা, এই কারণে ফাদউ, ডাকো, ওয়াস্তাকিম, এবং প্রতিষ্ঠিত থাকো। দুইটাই শব্দ ইম্পারটিভ সেন্টেন্স, অর্ডারমূলক, যেটাতে আরবি পরিভাষায়, গ্রামের পরিভাষায় আমরে হাজের মারুফ। ডাকো, আহ্বান করো, তুমি তোমার প্রভুকে আহ্বান করো, এবং আস্তাকিম, এবং ওর উপরই প্রতিষ্ঠিত থাকো। কামা উমিরতু, যা আপনাকে আদেশ দেওয়া হয়েছে, প্রত্যাদেশ যা দেওয়া হয়েছে, সেইটার উপরে তুমি প্রতিষ্ঠিত থাকো, এবং সেইটার উপরে তুমি ডাকো মানুষদেরকে। লা তাত্তাবি, হে রাসূল আপনি অনুসরণ করুন না আহওয়াউ আহুম, তাদের সেই প্রবৃত্তিকে, যেটা তোমাদের মধ্যে উত্থাপিত হয়, আসে। উল, হে রাসূল আপনি বলে দেন, আমানতু, আমি ঈমান আনয়ন করেছি, বিমা উনজিলা, বিমা আনজালা, যা আল্লাহ কি বলে নাজিল করেছেন আল্লাহ, আল্লাহ, মিনাল কিতাব, মিন কিতাবিন, তার সেও কোরআনুল কারীমে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়া উমিরতু লিআদলি, আর আদেশ করেছেন ইনসাফের জন্য। ইনসাফটা কি? আল্লাহ তাআলা যখন যে আদেশ করেছেন তখন সে আদেশ পালন করা, এটা হচ্ছে ইনসাফ। যখন যে আদেশ করেছে তখন সেই কাজ সম্পাদন করা, এটা হচ্ছে ইনসাফ। আর যদি তখন সেই কাজটা আমি সম্পাদন না করি, তাহলে এটা আমার প্রবৃত্তিকে অনুসরণ করা হলো, এইটা আমাদের সীমা লঙ্ঘন করা হলো। বাইনাকুম, তোমাদের মাঝে, আল্লাহু রাব্বুনা, আল্লাহ হচ্ছে আমাদের প্রতিপালক, ও রাব্বুকুম, এবং তোমাদেরও প্রতিপালক। লানা আমালুনা, আর আমাদের আমল আমার কাছে, ওয়ালাকুম আমালুকুম, আর তোমাদের আমল তোমাদের কাছে। আজকে যিনারা এই জায়গায় উপনীত হয়েছি, আমরা আল্লাহর কাছে যতটা প্রিয়, যারা এখানে কি বলে সুস্থ থাকার পরেও উপস্থিত হয়ে জামাতের সহিত নামাজ আদায় করতে পারতেছে না, তারা কি সমভাবে আল্লাহর কাছে প্রিয় হবে? মসজিদে আমরা উপস্থিত হলাম, এই কথাগুলো শুনতেছি, আমরা খুতবা শুনবো, এরপরে নামাজ পড়বো, যেটা আমার উপর ফরজ করে দেওয়া আছে, এরপর আমরা সুন্নাত নামাজ তাসবিহ তাহলিল আদায় করব। এই কারণে আল্লাহ তাআলার যে হুকুমটা পালন করলাম, এটা আদল করলাম, এটা ইনসাফ প্রতিষ্ঠিত করলাম, ন্যায় করলাম। কিন্তু যেই ব্যক্তি সুস্থ সবল আছে, কোনো সমস্যা নাই, এরপরেও সময় মতো মসজিদে এসে উপস্থিত হয়ে নামাজ এবং বাকি কাজ সম্পন্ন করতে পারলো না, এটা কি আমরা আর তারা দুইজন কি সমান হতে পারলাম? আমাদের কোনো অনুষ্ঠানে যেমনি ভাবে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ কোনো ধর্মাবলম্বী তারা এসে আমাদেরকে সহযোগিতা করে না,
ঈদুল জোহার দিনে ঈদের নামাজ পড়তে না হয় একটুখানি ইবাদত করলাম, সেখানে থাক। ওখান থেকে আসার পর আমরা যখন ছাগল, মহিষ, গরু কোরবানি করার জন্য যখন জবাই করি, ওই সময় তো আমাদেরকে সহযোগিতা তারা করতে পারে। কারণ হচ্ছে আমরা তাদের এরকম বিভিন্ন পূজা পার্বণে যাই, সেখানে আমরা সহযোগিতা করি। কই একটা দিন তো তারা আসলো না আমাদের এখানে। আর আমরা এত বড় নাদান, হতভাগা, কপাল পোড়া, যে আমরা তখন সারি বেঁধে বেঁধে যাই, দল বেঁধে বেঁধে যাই, এবং যদি বেশি ভিড় হয় আমরা সেখানে লাইন্সম্যান, স্বেচ্ছাসেবক হিসাবে দায়িত্ব পালন করি। ইয়াউমুল হাসরের ময়দানে যে যাকে ভালোবাসে আল্লাহ তাআলা তার সঙ্গে তাকেই হাসর নাসর করাবে। যদি মনে হয় যে আমার ধর্ম আমার কাছে প্রিয় না, ভালো না, ওদের ধর্মটাই ভালো, কি সুন্দর আনন্দ উল্লাস করতেছে, ঢোল বাজাচ্ছে, নাচানাচি করতেছে, একসঙ্গে কি না কি করতেছে, ওটা আমাদের চেয়ে ওটা ভালো, তাহলে এইটা যদি মনের মধ্যে আসে, আমার আপনার ঈমান নাই, এমন বরবাদ হয়ে গেলাম। যেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদ গ্রহণকারী, সুদ প্রদানকারী আর এর সাক্ষ্যদানকারী, এরা সমভাবেই দোষের দোষী। ওরা আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করতেছে, আর সেইটা আমরা দেখতেছি, ওটাতে মজা নিচ্ছি। আমাদের কাছ থেকে একটা জিনিসই তাদের প্রাপ্য, যেহেতু এটা মুসলিম রাষ্ট্র হিসেবে আমরা মুসলমান বেশি থাকার কারণে আমাদের কাছ থেকে তারা শুধু এতটুকুই নিরাপদ যে তাদের কোনো জীবনের যেন কোনো ক্ষতি না হয়, তাদের সম্পদের যেন কোনো ক্ষতি না হয়, তারা তাদের ধর্ম যেভাবে ইচ্ছে পালন করুক, এতে যেন আমাদের পক্ষ থেকে কোনো বাধা যেন না আসে। কিন্তু আমরা সেইটাকে ইন্সপিরেশন দিচ্ছি, আমরা উপস্থিত হয়ে উৎসাহ দিচ্ছি, হ্যাঁ তোমরা করো, তোমাদের যদি এটা করতে কোনো চাঁদা লাগে সে চাঁদা দিতেও আমরা রাজি আছি।